এবার আরেকটা হাদিস সাথে আমার পরামর্শ হয়েছে, যখন আপনারা আল্লাহ নবীর খানায় কাবার মধ্যে যাইয়া দেখেন কি দৃশ্য দেখে, ডাক্তার বললেন হলো যখন আল্লাহ নবীর খানায় কাবার মধ্যে দাঁড়ায়, যেন ওই খানায় কাবার থেকে একটা বাতাস আসিয়া লাগে। এই বাতাসটা লাগার সঙ্গে সঙ্গে মনটা ভালো হইয়া যায়, মনটা উদার হইয়া যায়। আর যেন কে হাত দিয়ে ডাক্তার বলে, হাদিস চিন্তা করিস না রে, তোদের তামাম জিন্দাগির গুনাহ মাফ হইয়া গেছে। ও বাদাম দে বাবু সালাম দরজা, আপনারা হাদিসের মুখ দিয়ে শুনছেন, আমরা কিতাব আদি তেলাওয়াত করে দেখছি। দে বাবু সালাম দরজা দিয়া যখন কোন হাজি একবার আল্লাহ নবীর রওজার দিকে তাকায়, যে একটা আকর্ষণ, যে একটা মহব্বত, এ বন্ধু তার মধ্যে ঈমান আছে, যার মধ্যে তাকওয়া আছে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। বুখারী শরীফের হাদিস। তাকওয়া কিন্তু অন্তরের ব্যাপার, তাকওয়া কিন্তু মুখের ব্যাপার না। এ কিন্তু বুখারী শরীফের হাদিস। আত্তাকওয়া হাহুনা, এই তাকওয়া কিন্তু অন্তরের ব্যাপার। যার মধ্যে তাকওয়া নাই, তার মধ্যে ঈমান নাই। আগেই বলছি হক আর বাতিল পয়েন্ট আছে না নাই? কোথায় না কেন বর্তমান সমাজের মধ্যে আমরা কাকে কি দিচ্ছি, তার মধ্যে তাকওয়া আছে কিনা দেখা লাগবে। এই গমের জায়গাতে থাকবে, রটের জায়গাতে থাকবে, দেখবেন শ্রমিক তেল সবর খাটের কমে। কথা বল, তাহলে আর মধ্যে কি তাকওয়া থাকলো, ইমানদারিত্ব থাকলো? কথা বল না কেন? এই জন্য ইমানদারিত্ব রাখতে হলে কোরআন ওয়ালাকে রাজি এবং খুশি করিয়া আল্লাহর দপ্তর কাছ থেকে দোয়া করে কোরআন ওয়ালাকে ময়দানে আনতে হবে। কোন দিন দেখছেন যে আপনার মসজিদে একটা ইমাম 20 বছর 15 বছর 30 বছর চাকরি করে 5 টাকা কোটার থেকে লিছে? এ কথা বল না কেন? তাহলে একটা মসজিদ, একটা ইমাম সাহেব যদি, কত মুসল্লিরা কিন্তু নামাজ পড়ার সময় 10 টাকা 20 টাকা কোটের মধ্যে ফেলে দেওয়া যায়, তাই না? আপনাকে দেয় কি দেয় না, কিন্তু আমার মসজিদে দেয়। এমনি জুমাবাদী এমনি বোধহয় কোটের টাকা দিয়ে সপ্তাহে হিসাব করি, তার 250-800 টাকা আমার 10টা পান খাওয়া হবে। কথা বলে না? কিন্তু দেখা যাচ্ছে, আমার কথা বাদিয়ে দিলাম, সারা বিশ্বের মধ্যে যতগুলো মসজিদ মাদ্রাসা আছেন, প্রত্যেকটা মসজিদের যেগুলো ইমাম মুয়াজ্জিন, আপনি লক্ষ টাকাও যদি মিনারের সাইডে ফালায়া দিয়া দেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, এ যদি সত্যকারে কোরআন ওয়ালা হয়, এই টাকার মালিককে খুঁজিয়া টাকা দেবে, কখনোই ভক্ষণ করবে না। যদি এরা দেশ পায়, কথা কন না কেন? ভাবে না দাঁড়ে দাঁড়ে পুষাবে, তারে তারে বুঝাবে। যেরকম যে পয়েন্ট আপনাদেরকে উঠাই দিছি, হযরত ওমর ক্ষমতা পাইছেন কি পান নাই? কথা কন, খলিফা হইছেন না হয় নাই? সেই সময় খলিফার এখনকার নেতা কে? কথা কন না কেন? ওই সময়ও নেতা, ওই নেতা, ওই খলিফাই বর্তমান সমাজের নেতা হয়েছিল। কি হয়েছিল? ভালো করে পয়েন্ট মনে করবেন। ওই সময়ের খলিফা বর্তমান সমাজে হয়েছিল নেতা। আল্লাহ যদি কবুল করে সামনেতে আবার হবে খলিফা। কথা বল, এরা তো বলছি ইহুদিদের মাতালিয়া চলে, কয়েক খলিফা যদি দিস তার বড় দায়িত্ব বাদ দিয়ে নেতা না। এখানে সিরিয়া খেতালিয়া ঠাকার কাবারে গরু। কথা ঠিক না বেটে? যে কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, ওমর ডাকদা বললেন, ও ও ও রাখাল, যেহেতু তোমার সাথে আমার সয়ে পড়তেছে না, একটা কাজ করো, আমার কাছে কিছু দিরহাম আছে, এই দিরহাম দিয়া তোমার একটা দুম্বার বাচ্চা আমি কিনে নি, দুম্বার বাচ্চা কিনে নিয়া আমি দুধ দহন করে আমি পান করে তোমাকে দিয়ে দিই। রাখাল ডাকতে বলে, ঠিক, এই দুনিয়া কেউ হয়তো বা দেখবে না, ও ঠিক, মালিকের চোখ তুমি কেমনে ফাঁকি দিবা? হ্যাঁ যাইয়া ফাইন আল্লাহ, এই মালিকের চোখ তো ফাঁকি দেওয়া যাবে না, সম্ভব নয়, আমি পারবো না। যদি এই খবর খলিফাতুল মুসলিমিন উমরের কাছে যায়, তাহলে আমি রাখালের কঠিন অনুযায়ী কোরআনের হুকুমাত দ্বারাই কিন্তু আমার শাস্তি হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর
রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলো, হায় রে, এই রাখালের মধ্যে কোরআনের জ্ঞান তৈরি হয়ে গেছে, কোরআনের মহব্বত তৈরি হয়ে গেছে। রাখালকে ডাকতে বলে, রাখাল রে, তুমি যে খলিফাতুল মুসলিমের ওমর, এই ওমরের কথাতে তুমি মানতেছ, কোরআনের হুকুমের কথাতে তুমি মানতেছ, তুমি কি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে কোনদিন দেখছো নাকি? জলদি করিয়া বলো। রাখাল ডাকতে বলে, প্রতীক, আমি তো একটা রাখাল, আমি তো একটা কৃতদাস, আমি কেমনে খলিফাতুল মুসলিমিনকে দেখবো? আমার চর্মচক্ষু দিয়া আমি তো খলিফাতুল মুসলিমিনকে কখনো দেখি নাই। কোনদিন দেখার আশা আছে, দেখার জন্য কলিজার মধ্যে ছটফট ছটফট করে। খলিফাতুল মুসলিমিন ওমর কেমন মানুষ, তার কদমের মধ্যে যাইয়া যদি আমি রাখালের দোয়া নিতে পারতাম, তাহলে আমি রাখালের কপালটা হয়তো বা খুনিয়া যাবে। এ মুসলমান ভাইরা, একটা মতে কথা নয়, একটু দিয়া কিতাব রিসার্চ করে 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 কথা আপনাদেরকে শোনাইতেছি বাবা। একটা বানোয়ার কথা আপনাদের সম্মুখে বলতেছি না। কেন বানোয়ার কথা বলবো? হয়তো আপনাদের